আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম, সেটাই আজকে শেয়ার করতে চাচ্ছি। দেখেন, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে সবচেয়ে বেশি সমস্যা কোন কোন সেক্টরগুলোতে ভুগি। আমি যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, আমি জানি অনেকে এটার সাথে একমত হবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো যে শিক্ষাখাত। আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই খুবই ভঙ্গুর, কারণ আধুনিক বিশ্বের শিক্ষাক্ষেত্র যে জায়গায় আজকের দিনে আছে, বাংলাদেশ তার চেয়ে অনেক বছর পিছিয়ে আছে। এরপরে সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায়? বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে। বাংলাদেশের মানুষ প্রপার ট্রিটমেন্ট পায় না হাসপাতালগুলোতে। যার টাকা আছে সে ভালো চিকিৎসা পায়, এজন্য বেশিরভাগ রুগী ভারতে চলে যায়। এরপরে সমস্যা কি? আমাদের সামরিক খাতে। এরপরে আরো কত রকমের সমস্যা আমাদের দেশে আছে। দেখেন, বাংলাদেশের মানুষের আরো একটা বড় সমস্যা হলো কি, বাংলাদেশের আদালত। একটা মামলা করলে মামলার রায় কার্যকর হতে হতে অন্তত 15 থেকে 20 বছর লাগে। একদম ন্যাচারাল একটা স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ যদি মামলা করে, তার মামলা সম্পন্ন হতে 20 বছর লাগে। এখন দেখেন, বাংলাদেশে 90 একটা গণ অভ্যুত্থান হইলো, 71-এর মতো একটা বড় ঘটনা হইলো, 26শে জুলাই গণ অভ্যুত্থান হইলো, কিন্তু দিন শেষে এই সেক্টরগুলোতে কি বাংলাদেশের কেউ কি হাত দিতে চেয়েছিল? হ্যাঁ, একজন মানুষ চেয়েছিল, সে হলো এরশাদ। কিন্তু তখন এত মানুষ এটার বিরোধিতা করছে, এই সুশীল নামধারী, ফলে ব্যক্তিটি এটা করতে পারে নাই। এখন জুলাইয়ের পরে জুলাই করার সময় মানুষের কি আশা ছিল যে হাসিনার ফল হওয়ার পরে এমন একটা গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্ট আসলে মানুষের কথা বলবে এবং হলো যে এই সমস্যাগুলো সমাধান হবে। এই যে জুলাই সনদ বা হলো বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশন, এই কমিশনগুলোতে কি এই বিষয়গুলো কেউ উত্থাপন করছে? কেউ? বিএনপি, জামাত, এনসিপি বা অন্য দলের কেউ করে নাই। আসলে সব দলগুলাই দিন শেষে না মানুষের ধোঁকা দিয়ে তারা কিভাবে ক্ষমতা যাবে সে ফোন দিয়ে আটে। জনগণের আসলে মনের যে আশা, জনগণ আসলে যেই সমস্যাগুলো সমাধান চায় সেগুলাতে কেউই হাত দেয় না দিন শেষে, আর মানুষই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। দেখেন, আমার দেশের পলিটিশিয়ানদের বেশিরভাগ টপ লেভেল পলিটিশিয়ানদের সন্তানেরা বিদেশে পড়ালেখা করে। ওয়াই? বেশিরভাগ পলিটিশিয়ানরা বাইরে গিয়ে চিকিৎসা নেয় কেন? এগুলা নিয়ে কেউই কথা বলে না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সাধারণ মানুষ এগুলা নিয়ে নানা জায়গায় সোচ্চার হওয়া উচিত।